বন্ধুরা, তো আজকে আমরা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপি হলো পনির বাটার মশলা। তো এইখানে হচ্ছে আমি 2টো পেঁয়াজ দিয়েছি আর 6টা টমেটো, আর এখানে কাজু বাদাম, আর এখানে আদা দিয়েছি, আর লঙ্কা আছে, আর এখানে 4টা রসুন আছে। আর এখন আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিউব করেও কাটতে পারেন। তো এখানে আমি পনির সবগুলো কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলো পনির কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে এই লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, আর এখানে হচ্ছে গিয়ে আর দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, আর হলুদ দিয়েছি অল্প, আর একটু দই দিয়েছি 3 চামচ দিয়েছি। আর এখন বাটার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এখানে আমি পনিরটাকে জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ পনিরটা সফট থাকে। আমি এটাকে ফ্রাই করব না। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানোর পর এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এইখানে আমি সামান্য অল্প বাটার দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পর এইখানে আমি এই এলাচ দিয়ে গোটা এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়েছি, আর দারচিনি দিয়েছি। দিয়ে একটু ফ্রাই করে নেব। এটাকে ফ্রাই করার পর 2টো চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদাকে পিস করে দিয়ে দিচ্ছি এমনিতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। আর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু সফট করতে হবে। তো পেঁয়াজটাকে একটু সফট করার জন্য এইখানে আমরা কী করবো, একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। এখানে আমি এখানে নুন দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর এই কাজু বাদাম এগুলো আছে, এগুলো সবগুলো আমি দিয়ে দেবো এখানে। এইটাকে এইভাবে ফ্রাই করে অল্প একটু নুন দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, মানে একটু সফট হওয়ার জন্য। পেস্টটাও আমি দিয়ে দেবো এটার মধ্যে। এই পেস্টটাও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর কিছুক্ষণ এটাকে মানে একটু সফট করতে হবে। করার পর এটাকে আমরা পেস্ট করে নেব। এই যে এটা হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর এটা আমরা পেস্ট করে নেব। এখানে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। বসানোর পর একটু বাটার দিয়েছি। এখানে বাটারটা দেওয়ার পর এইখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এইখানে একটু সফট করতে হবে। পেঁয়াজ দেওয়ার পর এখানে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সব কিছু আমি এখানে এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, সব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি আমি। তারপর এখানে টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব।
করে একটু সফট হওয়ার পরে এই যে পেস্টটা করেছিলাম আগে, এই পেস্টটা ঢেলে দেবো এটার মধ্যে। পেস্টটা ঢালার পরে মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটিটার মধ্যে লাগানো ছিল, তার জন্যই আমি একটু বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে তারপর এটা ঢেলে দিয়েছি এখানে। ঢালার পর এখানে একটু মানে এটা একটু গরম মানে উতলানোর পর তারপরে গিয়ে পনিরটা দিয়ে দিয়েছি। এখন পনিরটা দিয়ে আর কিছুক্ষণ এটাকে রাখবো, রেখে তারপর বাটারটা দিয়ে আমরা নামিয়ে দেব। তাহলেই আমরা পনির বাটার মশলাটা রেডি হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টটাও করে দেবেন কি ভালো লাগছে কি না। যদি নাও লাগে তাও কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাও প্লিজ কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। মানে ইয়েটা ফুটে ওঠার পর গিয়ে পনিরটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে গিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা একটু কসুরি মেথি দিয়ে পরে নামিয়ে নেব। কসুরি মেথি দিয়ে এই যে ফুটে গেছে, এটা জলটা ফুটে গেছে। এটার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো, দিয়ে এরপর একটু কসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এই দেখেন আমার পনিরটা অনেক সফট আছে। Okay, bye bye.